প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ওয়ার্ল্ড আইসিএসকেতে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, ইসলামাবাদ কলেজের স্কুল, খুলনা। তো আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়, শিল্প কাকে বলে, কত প্রকার, কী কী। তো গত ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ের ব্যবসার সংজ্ঞা, ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যবসায়িক ক্রমবিকাশের ধারা, ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওইখানে ব্যবসা 3 প্রকারের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে শিল্প, 2 নম্বর বাণিজ্য, 3 নম্বর প্রত্যক্ষ সেবা। তো আমি ব্যবসার যে প্রকারভেদ তার মধ্যে শিল্পর বিষয় নিয়ে আজকে তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করবে। তো আমি গত ক্লাসেই তোমাদের বলছিলাম শিল্প কাকে বলে, তো আজকে আর একটু বলি। তো তোমরা লক্ষ্য করো, এখানে আমি একটা ছবি দিয়েছি, ছবিটা আমি গত ক্লাসেও দিয়েছিলাম। তো এখানে যে ছবিটি দেওয়া আছে সেটা হচ্ছে একটা গার্মেন্টসের। এখানে অনেকগুলো শ্রমিক পোশাক তৈরির কাজে ব্যস্ত রয়েছে। মূলত এই পোশাক তৈরির যে উপকরণ, এই উপকরণগুলো কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই। যেমন এই পোশাক তৈরির জন্য যে সুতাটা, সেই সুতাটা আসে তুলা থেকে, আর তুলা হচ্ছে গাছ থেকে আসে। গাছ আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ মানুষের ব্যবহারের উপযোগী করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় শিল্প। আমরা যে প্রাকৃতিক সম্পদ মানুষের ব্যবহারের জন্য উপযোগী কোনো পণ্য যদি রূপ পরিবর্তন করি, সেটাকে বলা হয় শিল্প। তো এখানে শিল্পের সম্পর্কে আমি যেটা বলেছি, দেখো, শিল্পকে উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহারের উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলে। তো শিল্প কত প্রকার? শিল্প হচ্ছে 5 প্রকার। 1 নম্বরে প্রজনন শিল্প, 2 নম্বরে নিষ্কাশন শিল্প, 3 নম্বরে নির্মাণ শিল্প, 4 নম্বরে উৎপাদন শিল্প, 5 নম্বরে সেবা শিল্প। প্রথমে আমি আলোচনা করব প্রজনন শিল্প। তো তোমরা এখানে স্ক্রিনে লক্ষ্য করো, একটা ছবি দেওয়া আছে। ছবিটা হচ্ছে একটা নার্সারির। এই নার্সারিতে মূলত কী কাজ হয়? এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়। এই চারা উৎপাদন করতে আমরা কি ব্যবহার করি? এই চারা উৎপাদন করতে গেলে আমরা ওই একই জাতের গাছের বীজ বা কলপ কেটে আমরা তার চারা উৎপাদন করি। তো এই যে কোনো একটা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তার ঠিক ওইরূপ কোনো পণ্য উৎপাদন করা, এইটাকেই হচ্ছে প্রজনন শিল্প। ঠিক একইভাবে আমরা যখন হ্যাচারির কথা বলি, হ্যাচারিতে মাছের সাহায্যে তার পোনা উৎপাদন করে আবার তা চাষাবাদ করে আমরা মানুষের ব্যবহারের উপযোগী করে তুলি। তো খেয়াল করো, এখানে আমি কি বলেছি? উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি ও উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। তো আশা করি প্রজনন শিল্প সম্পর্কে তোমরা ভালো একটি ধারণা পেয়েছো। তো আমাদের 2 নম্বর যে শিল্পটা, সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। তো তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটা ছবি দিয়েছি। ছবিতে সাগর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। ঠিক এইভাবে ভূগর্ভস্থ মাটি, পানি, বায়ু থেকে আমরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ পাই। এই প্রাকৃতিক সম্পদ মানুষের ব্যবহারের উপযোগী করার যে প্রক্রিয়া, এই উপযোগী করার প্রক্রিয়া হচ্ছে নিষ্কাশন শিল্প। তাহলে আমরা বলতে পারি শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ সম্পদ। তো আশা করি তোমরা নিষ্কাশন শিল্প সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়েছো। নিষ্কাশন শিল্প সম্পর্কে যদি আমরা বলতে চাই, দেখো, আমরা যে সমুদ্র থেকে যে ইলিশ মাছ যখন আমরা আহরণ করি, এটাও একটা নিষ্কাশন শিল্প। তারপরে হচ্ছে আমরা যে খনিজ কয়লা, তারপরে খনিজ তেল, তারপর গ্যাস, এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে মাটি, পানি, বায়ু থেকে সংগ্রহ করি। তা এই যে সংগ্রহ করার যে প্রক্রিয়াটাই হচ্ছে নিষ্কাশন শিল্প। তো 3 নম্বর যে শিল্পটা, সেটা হচ্ছে নির্মাণ শিল্প।
তো সবাই লক্ষ্য করো, স্ক্রিনে একটা ছবি দিয়েছি আমাদের খুলনার খুব জনপ্রিয় একটি ব্রিজ। এটা হচ্ছে রূপসা সেতু। এখানে আমরা অনেক খুলনার ছেলেমেয়ে আমরা এই ব্রিজে যে উপভোগ করি। তো এই ব্রিজটা তৈরি করতে গেলেই আমাদের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হয়েছে। ঠিক এইভাবে আমরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এইগুলো কিন্তু মানুষের ব্যবহারের উপযোগীভাবে তৈরি করি, আর এটাকেই বলা হয় নির্মাণ শিল্প। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়, এটাই হচ্ছে নির্মাণ শিল্প। 4 নম্বর যে শিল্পের কথা বলা হয়েছে সেটা হচ্ছে উৎপাদন শিল্প। তো সকলে লক্ষ্য করো, এখানে একটা ফ্যাক্টরির ছবি দেখানো হয়েছে। এখানে ফ্যাক্টরিতে অনেকগুলো মেশিনারি ইউজ হচ্ছে, কর্মী ইউজ হচ্ছে। তো যে সকল শিল্পে তোমার বিভিন্ন ধরনের বড় বড় যন্ত্রপাতি, শ্রমিক ব্যবহার হয়, সে সকল শিল্পই মূলত উৎপাদন শিল্প। যেমন দেখো, গার্মেন্টসে অনেক ধরনের মেশিনারি ইউজ হয়, কর্মী ইউজ হয়, এগুলো হচ্ছে উৎপাদন শিল্প। তাছাড়া আছে তোমার চিনি শিল্প, পাট শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদি। তাহলে উৎপাদন শিল্প বলতে আমরা কী বুঝি? শিল্পের শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, যেমন বস্ত্রশিল্প। তো সর্বশেষ যে শিল্পটা সেটা হচ্ছে সেবা শিল্প। তো সবাই ছবিটা লক্ষ্য করো, এখানে একটু গ্যাস সিলিন্ডারের ছবি দেওয়া আছে, পাশাপাশি একটু পাওয়ার হাউসের একটা ছবি দেওয়া আছে। মূলত এই গ্যাস সিলিন্ডার এবং পাওয়ার হাউসের মাধ্যমেই আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক করার জন্য আমাদের কাছে বিদ্যুৎ, গ্যাস পৌঁছে দেওয়া হয়। মূলত এই বিদ্যুৎ, গ্যাস পৌঁছে দেওয়ার জন্য আমরা যে প্রক্রিয়াটা করে থাকি সেটা হচ্ছে সেবা শিল্প। তাহলে আমরা বলতে পারি শিল্পে বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা ইত্যাদি। তো আশা করি তোমরা 5 ধরনের শিল্প সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেয়েছ। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। সকলকে ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাসটি উপভোগ করার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।